হ্যালো ভিউয়ার, দিস ইজ কৌশিক ফ্রম কৌশিক ব্লগস। অনেকদিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ব্লগটা হচ্ছে মূলত আমি সাধারণত ব্লগ করি, বিভিন্ন স্থানে যাই, সেটার ভিডিও করে আমি র্যান্ডমলি ছাড়ি, আমি কোনো কথা বলি না, কিছু না। কিন্তু আজকের ব্লগটা হচ্ছে কোনো স্পেশাল কোনো প্লেসে যাচ্ছি না বা কোনো দর্শনীয় কোনো স্থানে আমরা যাচ্ছি না। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঝিনাইদহ জেলার একটা গ্রামের নাম হচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা তাদের গ্রামটিকে সুন্দর মতো সাজিয়ে তুলেছে। তারা অনেক শৌখিন, যেমন তারা বসার জন্য কিছু জায়গা বানিয়েছে যেটা অনেক সুন্দর, প্লাস হচ্ছে কাঠের সাঁকো বানাইছে, সেগুলো রং করছে। এখানে আজকে যাচ্ছে, এবং শুধু সেটাই না, সেখানে প্রচুর শিমুল গাছ আছে, শিমুল ফুল ফুটে আছে, লাল শিমুল ফুল। তো সেইগুলা মূলত দেখতে আমরা যাচ্ছি। তো জায়গাটা অনেক ন্যাচারাল বিউটি, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে সেটার একটা ভিডিও করি। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনারা দেখতে পাবেন, আমরা সেখানে যাব অ্যান্ড কিছু ড্রোন ফুটেজও নিব, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো ঠিক আছে, আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। তো আমরা বেরিয়ে পড়লাম শ্রীরামপুরের দিকে। ঝিনাইদহ থেকে শ্রীরামপুর যেতে আনুমানিক 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তো আমরা এখন হাইওয়ে ক্রস করে গ্রামের রোডে ঢুকে পড়েছি। এই রোড ধরে 10 থেকে 15 মিনিট গেলেই শ্রীরামপুর। তো আমরা হচ্ছে চলে আসলাম শ্রীরামপুর। আর এই যে দেখতে পাচ্ছেন সেই কাঠের সাঁকো, আর সারি সারি হচ্ছে শিমুল বাগান, মানে শিমুল গাছ যেখানে ফুল ফুটে আছে। তো আসলে আমরা দেখি। আগেই বলে রাখি, আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে, আশেপাশে অনেক মাঠ, তো যার জন্য হচ্ছে সবাই মাঠে এখন পানি দিচ্ছে, যার কারণে অনেক সাউন্ড। তো আপনারা এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করবেন। কাঠের এই সাঁকোটি পার হলেই আপনারা দেখতে পাবেন রাস্তার দুই পাশ ধরে সারি সারি শিমুল গাছ রয়েছে, এবং সেখানে শিমুল ফুল ফুটে আছে। যদিও আমরা অনেক দেরিতে গেছি, কারণ 4-5 দিন আগে থেকেই শিমুল ফুল ঝরে পড়া শুরু হয়ে গেছে। আপনারা সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবই গ্রামের মানুষ বানিয়েছে। তো কিছুক্ষণ পর আমরা তাদের মুখ থেকেই শুনবো তারা কেন এটি বানিয়েছে। সামনে যে বসার সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, এগুলো সবই তাদের বানানো। আমরা এখানকার স্থানীয় লোক, আমরা এই জিনিসগুলো বানাইছি নিজেরা খুব পরিশ্রম করে, নিজেদের গাছ দিয়ে, নিজেরা শ্রম দিয়ে এই ঘর, এই সমস্ত জিনিসগুলো সব আমরা বানাইছি। আমাদের এই পাড়ার ছেলেপেয়েরা সবাই উদ্যোগ নিয়ে এই রাস্তায় পানি দেয়, এই রাস্তা সৌন্দর্য করে। তারপর ওই নদীতে যখন বট দিয়ে একদম জাম করে ফেলে, ওইগুলো সবাই ছেলেমেয়েরা, ছেলেপেলেরা সবাই পরিশ্রম করে এগুলো ছড়ায়, সংরক্ষণ করে। তাই আমরা এত সৌন্দর্য করে রাখছি। এটা শ্রীরামপুর না? এটা এই গ্রামটার নাম হচ্ছে শ্রীরামপুর। আচ্ছা, ঝিনাইদহ জেলার ভিতরে? ঝিনাইদহ জেলা, শৈলকুপা থানা। আচ্ছা আচ্ছা। এখানে কি লোকজন আসে প্রচুর? হ্যাঁ, ভার্সিটির থেকে, ক্যাম্পাস থেকে ছেলে মেয়েরা অনেক দূর দূরান্ত থেকে আসছে, ওরা সবাই আসে প্রতিদিন এখানে দেখাশোনা করে বা কি করে, ঘোরাফেরা করে অনেক জায়গায়। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।